السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. صدق الله العظيم. সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধরিত হয় সেই বিশ্ববিদ্যার আরশ আজিমে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদ্বিতীয় নিয়ন্ত্রণ। আকাশ পাতাল চন্দ্র সূর্য নক্ষত্র যার অবিস্মরণীয় আপন দায়িত্ব পালনে মগ্ন। তারপরে পরে সাহস সারা প্রসিত সেই সুনামধন্য নবীর প্রতি, যিনি মানবতার অলঙ্কার নবী কুলের শিরোমণি, যিনি কৃষ্ণ রাজনের অনুসন্ধানী ওই ধরার বুকে আবির্ভাব হয়েছিলেন। তারপরে পরে জানাই অর্ধকার সেমিনারের সুনামধন্য সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আমার মাথার মুকুটমণি শিক্ষক মন্ডলী এবং আমার সামনে বসে থাকা শ্রোতাবৃন্দকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহাশিস, অভিনন্দন। প্রিয় সুধী, দুস্থ ভিখারির ন্যায় কোরআন হাদিসের মহাজ্ঞান ভান্ডার হতে জোনাকির সাদৃশ্য যদি নিয়ে সমাজ উন্নতিকামী ভাইদের সম্মুখে ইসলামের দৃষ্টিতে বর্তমান সমাজের পরিস্থিতির নমুনা ও ঝলক তুলে ধরতে চলেছে। আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্য করেন। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, বক্তৃতা শুরু প্রান্তে বলা বাহুল্য উক্ত বিষয়বস্তুর দুটি অংশ। প্রথমত ইসলামের দৃষ্টি, দ্বিতীয়ত বর্তমান সমাজের পরিস্থিতি। সুতরাং সর্বপ্রথম আমাদের জানা অত্যাবশ্যক ইসলামের দৃষ্টি বলতে কি বোঝায় আর বর্তমান সমাজের পরিস্থিতি বলতে কি বোঝায়। ইসলামের দৃষ্টি বলতে কোরআন হাদিসের পথ, মত, নিয়ম, নীতি ও রীতি। আর বর্তমান সমাজের পরিস্থিতি বলতে আমরা বিশ্ব সমাজে উন্নতি ও অবনতি যা কিছু সচরাচর অবলোকন করছি, সেটাই হলো বর্তমান সমাজের পরিস্থিতি। এবার আমাদের লক্ষ্য করণীয়, প্রথমত কোথায় ইসলামের দৃষ্টি আছে, সেজন্য বর্তমান সমাজে উন্নতির ছোঁয়া পড়ছে। দ্বিতীয়ত কোথায় ইসলামের দৃষ্টি নেই, সেজন্য বর্তমান সমাজে অবনতি দেখা দিয়েছে। প্রিয় সুধী, উক্ত বিষয়বস্তুকে ফুটিয়ে দেওয়ার উদ্দেশ্যে গোটা বিশ্বের দিকে দৃষ্টি সমেত নিক্ষেপ করার প্রয়োজন বলে মনে করছি। সুতরাং সর্বপ্রথম আমরা আমাদের মাতৃভূমি ভারত তথা পৃথিবীর প্রাণভূমি সৌদি আরবের দিকে দৃষ্টি সমেত নিক্ষেপ করি। বর্তমান পরিস্থিতি কেমন? বর্তমান ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে তিলক ভ্রমণ করছে। সুখ শান্তি ও ভোগ বিলাসের উপযুক্ত সরঞ্জাম আবিষ্কার করছে। তবুও গোটা সমাজ বিভ্রান্ত ও দিশাহারা। যথাযথ শান্তির সন্ধান মিলছে না, ফলে গান বাজনা ও বাদ্যযন্ত্রের কর্ম বিদীর্ণ করা অবৈধ আবার যুবতীর নগ্ন ছবি, অসামাজিক ও অসভ্যতায় ভরা উপন্যাস, বিভিন্ন বৈহিত কর্মে মেতে রয়েছে গোটা সমাজ। যার ফলে মানুষের হারিয়ে হিংসা বন্য পশুর রূপ ধারণ করেছে, বিষাক্ত করে তুলেছে পৃথিবীর শান্ত শীতল পরিবেশ। অসভ্যতায় ভরে গেছে গোটা সমাজ, মা বোনকে পরিণত করেছে বেহা বেশ্যায়। খবরের কাগজ খুললে প্রথম পেজে যুবতীর গণধর্ষণ, দ্বিতীয় পেজে চুরি ডাকাতি খুন খারাপি ছাড়া নেই আর অন্য কোনো খবর। নেতারা সব সুদ ঘুষ ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে সর্বহারার মহান নেতা হয়ে বসে আছে। নেই নিরপেক্ষ বিচার, সর্ব জিনিসে বিচার আর বিচার, চলছে প্রতারণার উপর প্রতারণা। নেই সুদ ঘুষ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ। অসহায় নারী, পুরুষ ও নিষ্পাপ শিশুদের আত্মচিৎকারে আকাশ পাতাল প্রকম্পিত হয়ে উঠেছে, স্তব্ধ হয়ে গেছে প্রকৃতির সবকিছু। গাছপালা তরুণ হারিয়ে ফেলেছে আপন সজীবতা, পাখিরা ভুলে গেছে আপন গুনগুনার সুর, ব্যথিত হয়ে গেছে সমগ্র পৃথিবী। তবুও দুঃখী অসহায়ের সহায়তে, আশ্রয়হীনের আশ্রয়দানে, বস্ত্রহীনের বস্ত্রদানে, অন্নহীনের অন্নদানে কেউ কারো সাহায্য ও সহযোগিতার হাত প্রদান করে না। সকলে নিজের করে চিৎকার করে, এই তো বর্তমান ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতি ও অবনতির পরিস্থিতি। বন্ধুগণ, আসুন এবার সৌদি আরব তথা ইসলামী রাষ্ট্রের দিকে দৃষ্টি ছড়ান মেরে দেখি বর্তমান পরিস্থিতি কেমন। প্রিয় সুধী, আমরা যারা সৌদি আরবে তথা ইসলামিক রাষ্ট্রে আধুনিক যুগ প্রযুক্তির নিত্য নতুন জিনিস আবিষ্কার পিছিয়ে
তবে সেখানে নেই ধনী গরিব ছোট বর্ণ কৃষ্ণ বর্ণের ভেতরে, সেখানে নেই নেশাদ্রব্য সুদ ঘুষ ও জুয়ার বিষাক্ত জীবাণু, সেখানে নেই ধোঁকা ভেজাল প্রতারণার ব্যাপকতা, সেখানে নেই একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ও মিথ্যা অপবাদ, আর না আছে চুরি ডাকাতি অন্যায় অত্যাচার অবিচার ব্যভিচার, এক অপূর্ব পরিবেশ। সকলে একসাথে মিলেমিশে দাম্পত্য জীবনযাপন করছে। এটাই হলো বর্তমান সৌদি আরব তথা ইসলামী রাষ্ট্রের পরিস্থিতি। বন্ধুগণ, আসুন এবার ওই রাষ্ট্রের উপর ইসলামের দৃষ্টি নিক্ষেপ করুন। ইসলামের দৃষ্টিসমূহের মধ্যে বিশেষ বিশেষ দৃষ্টি হলো এতিম গরিব অসহায়ের সাহায্য ও সহযোগিতা করা, অন্নহীনের অন্ন ও বস্ত্রহীনের বস্ত্র দান করা, দুঃখের দুঃখে দুঃখিত হওয়া, পাড়া প্রতিবেশীর দুঃখে কষ্টে সহায়তা করা। সেই উদ্দেশ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জানবিহি, অর্থাৎ যার প্রতিবেশী ক্ষুধার্ত অথচ নিজে উজলপূর্ণ সে মুমিন নয়। শ্রমিকের দেহের ঘাম শুকানোর পূর্বে মজুরিয়া ওয়াল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা উরকুহু। অপরদিকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ন্যায় নিরপেক্ষতার বিচার করো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, চোর ও চোরনির হাত কেটে দাও যেন তারা চুরি ডাকাতি ব্যাপকতা লাভ না করে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হত্যার বদলে হত্যা, আল কতলু বিল কতল ইত্যাদি ইত্যাদি হলো স্রষ্টার ইসলামের দৃষ্টি। প্রিয় সুধী, উক্ত দৃষ্টি ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্রে না থাকার কারণে উন্নতির স্বার্থ অবনতি আর সৌদি আরব তথা ইসলামিক রাষ্ট্রে আছে ইসলামের দৃষ্টি, সেই জন্য বর্তমান পরিস্থিতি উন্নতি নেই। সুতরাং ইসলামের দৃষ্টিতে নিহত উন্নতি, অন্যথায় অবনতি অবনতি অবনতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের দৃষ্টিকে আঁকড়ে ধরে বর্তমান সমাজের পরিস্থিতিকে উন্নতি করার তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা